হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের ই ভিসা। তো সিঙ্গাপুরের ই ভিসা আমি ঘরে বসেই অ্যাপ্লাই করেছি এবং ঘরে বসেই খুব সুন্দরভাবে কী করে পেয়েও গেলাম সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনাদের যাদের প্রয়োজন পড়বে তারা এই পথে হেঁটে আপনারা সুন্দরভাবে ঘরে বসেই ই ভিসা পেয়ে যেতে পারেন। তো প্রথমত বলি, ই ভিসা, সিঙ্গাপুরের ভিসা আপনি চাইলেই ঘরে বসে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে কিছু অথরাইজড এজেন্ট আছে বিভিন্ন বড় বড় শহরে, মেট্রোপলিটন শহরে, তাদের মাধ্যমেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তাদের কাছে ফর্মস এবং যাবতীয় ডকুমেন্টস সাবমিট করতে হবে, তারাই সেটাকে প্রসেস করে আপনাকে দিতে পারবে। তো আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো আমার কাছাকাছি ভিসা অফিস কলকাতা। তো কলকাতা থেকে আমার বাড়ি প্রায় 700 কিলোমিটার দূরে। তো আমার পক্ষে ফিজিক্যালি সেখানে গিয়ে ডকুমেন্ট সাবমিট করে ভিসা আবার নিয়ে আসা, এগুলো একটু সমস্যা ছিল, যেহেতু আমি একটা জব করি। তো এক্ষেত্রে সুন্দর একটা সমাধান আমাকে সেই ভিসা অফিস, জেটসেপ ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এবং সেকেন্ড একটি অপশনও আছে স্টার্লিং বলে। তো আমি যেটা দিয়ে করেছি জেটসেপ, তাদের থ্রু দিয়ে, তো তারা আমাকে সুন্দর একটা সমাধান দিয়েছিল যে আমি যদি সমস্ত রিকোয়ারমেন্টস রেডি করে বাই পোস্ট ওনাদের কাছে পাঠিয়ে দিই, ওনারা সুন্দরভাবে ভিসা প্রসেস করে আবার বাই পোস্ট আমাকে ভিসা বাড়িতে পৌঁছে দেবেন। তো এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিওটা করা। তো ওনারা যেটা আমাকে বললেন সেই গাইডলাইন হিসাবে আমি কাজগুলো করলাম। কী কী করলাম সেগুলো বলছি। ডকুমেন্টস কী কী লাগবে: প্রথমত আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে অবশ্যই, এবং যাতে 6 মাসের ভ্যালিডিটি এখনও রয়েছে এরকম পাসপোর্ট থাকতে হবে। লাগবে আপনার কিছু ফটোগ্রাফের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, স্পেসিফিক কিছু ব্যাপার আছে, সেটা আপনাকে জেটসেপ গাইড করে দেবে কীভাবে ফটোগুলো তুলতে হবে। আর লাগবে, আপনি যদি সার্ভিস করে থাকেন তাহলে আপনার ডিপার্টমেন্টের এনওসি দরকার আছে, আপনার অফিসের আইডেন্টিটি কার্ড দরকার আছে, আপনার ফাইন্যান্সিয়াল পজিশন কী আছে সেটার জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট লাস্ট 3 মান্থসের, যাতে ন্যূনতম ব্যালেন্স 1 লাখ টাকা থাকে জনপ্রতি। অর্থাৎ আপনারা যদি আরও বেশি লোক যান সেক্ষেত্রে ইনক্রিজ করতে থাকবে। আপনার এয়ার টিকিট বুকিং, আপনার হোটেল বুকিং, আর সাথে ফর্ম 14A বলে একটি ফর্ম আছে, বিশেষ কিছু নেই, নাম ঠিকানা কোথায় থাকছেন এগুলো ফিল করতে হয়। সেগুলোও স্যাম্পল কপি দিয়ে জেটসেপ আমাকে পাঠিয়ে দিয়েছিল, যেটা দেখে দেখে খুব ইজিলি ফর্মটা ফিল আপ করে ফেললাম। এবং ফর্ম ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট এবং অরিজিনাল পাসপোর্ট সাথে করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি তাদের কাছে পাঠাই। কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে সমস্ত কুরিয়ার এই সার্ভিস প্রোভাইড করে না। ব্লু ডার্ট এর ক্রিটিক্যাল কুরিয়ার সার্ভিস বলে একটা অপশান আছে, যেহেতু অরিজিনাল পাসপোর্ট যাওয়ার ব্যাপার আছে, মাঝখানে হারিয়ে গেলে সবারই অসুবিধা, আমারও অসুবিধা হতে পারে, আমি একটু ভয় পেয়েছিলাম। তো ব্লু ডার্ট আমাকে অ্যাসিওর করেছিল যে আপনি নিশ্চিন্ত থাকুন, এক্ষেত্রে কুরিয়ার চার্জেসটা সামান্য বেশি পড়ে। আমার ক্ষেত্রে আমার 4 জন ফ্যামিলি মেম্বারের ডকুমেন্ট সহ, পাসপোর্ট সহ পাঠিয়েছিলাম, 1350 টাকা লেগেছিল। তো আমি এই 2 ডিসেম্বর 2025 আমি অ্যাপ্লাই কলকাতায় পাঠাই ডকুমেন্টস। 4 ডিসেম্বর আমার ভিসা প্রসেস হয়, এবং 6 ডিসেম্বর আমি ভিসা পাসপোর্ট সমেত পেয়েও যাই। কোথাও কোনো সমস্যা হয়নি আমার। আর আমার যেহেতু সিঙ্গাপুরের অ্যারাইভাল 3 জানুয়ারি, তো 1 মাস আগেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তার চেয়ে বেশি আগে অ্যাপ্লাই করলে সেটা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয় না। আর আমার ক্ষেত্রে জনপ্রতি লেগেছিল খরচা, ভিসা বাবদ খরচা লেগেছিল 3080 টাকা করে, এবং সুন্দরভাবে সমস্ত কিছু প্রসেস হয়ে গেল। যদি আপনাদের আমার অভিজ্ঞতার কারো কাজে লাগে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে, আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের তাতে সুবিধা হবে। নমস্কার।